কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আর এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না। এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে। আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। আমেরিকায় যেয়ে যতই গ্যাটিজ মারো, যতই কাটি করো গো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না, বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। ঠিক না বেঠে? ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই। ওখানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা যে মিছিল করতেছে, উই সাপোর্ট মোদি, উই সাপোর্ট মোদি, মোদিজি 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 মোদি। তোর আব্বা জাতির পিতা আর একটা বানা, একটা বানায় তো ভাত হয়নি, আর একটা বানা মোদিজি মোদিজি। শয়তান। এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে। কারণ এই দেশে তুই শেখ হাসিনা চা নাই, খালেদা জিয়া চা, তুই মোদিজি মোদিজি করিস কেন? কথা কয় না? আমি ভুল বললাম না? ঠিক, হ্যাঁ না, আমি মনে করছি ভুল বললাম। ভুল বললু ভুল, তাই কি কথা যা আগেও বলেছি এখনো বলছি, বরং এখন আরো রাজনীতির কথা কইতেছি। এখন রাজনীতির কথা কইলাম, যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি। অনেকেই বললো শেখ হাসিনা পালাই গেছে, আপনি একটা ফোন কল করেন। কলাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি, চলে গেছে, এখন করা হবে। ঠিক আছে না? না চলে গেছে তার বললে লাভ কি? সে তো আমাদের দেশে কত উন্নয়ন শিখাই, ঠিক আছে। আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে, দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা। আগে ভোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা, এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না, বাংলাদেশে দিচ্ছে না, আমরা 3 টাকা দরে বেচতে পারছি না। আমি বললাম পেঁয়াজ আমাকে লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, তো দিলিও কি না দিলি, কথা কয় না। এত উপকার করতে মোদি তুমি গরু দুবা না, অসুবিধা নেই, আমরা কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে গোস্ত বানাবো, সব আমাদের ঠিক করা আছে। খেজুর দুবা না, রোজার মাস, অসুবিধে নেই, পেয়ারা দিয়ে আর বড় দিয়ে করে। হ্যাঁ কি আল্লাহ, আবার এই লোকটার ঢুকতে দেন না আপনারা। আসুক, বগুড়াতে আসলে একটু ওয়েলকাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? খেলা হবে। আবার আমার মমতাজ আপা কত সুন্দর করে সংসদে গান শোনাতো। আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে,
একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে, বলল যে আমরা নেতা, আমরা নেত্রীরা, আমাদের দিকে নেতারা বাঁকা চোখে তাকাতো, আমাদের শরীরে হাত দিত, সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করতো, যে যত নিজেকে উজাড় করে দিতে পারতো রে তার দাম তত বেশি ছিল। এমনকি তাদের এত অপরাধ, এত গুনাহ, এত অন্যায় যে আল্লাহ গজব দিয়ে তাদের পাঠাই দিয়েছে। ও গো মমতাজ তুমি বুঝলে বুঝলে, কিন্তু বেলা শেষ হওয়ার পরে রে। ঠিক না ঠিক? আবার শামীম ওসমানও বুঝেছে, ওই আমেরিকায় যেয়ে ডয়েছে ভেলে না কার জানো সাক্ষাৎকার দিয়েছে, ওই যে খালিদ নাকি একটা সাংবাদিক আছে, কিরা জানো, মহিউদ্দিন খালিদ, হ্যাঁ খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়েছে। আবার সংসদে যখন থাকে বলল যে বঙ্গবন্ধুর বাপ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো ওই দিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম, কত গল্প শোনালো, আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো। জাতির জনক যারা মেনেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই। তাহলে ওরা জাতির পিতা কি মেনেছে? আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যদি কেউ অপমান করে আমরা মানবো? রাজপথে দাঁড়াবো না দাঁড়াবো না? জীবন দেব, কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব? তোরা সারা জীবন জাতির জন্য বলি বলি জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ মানে ওই বাদ দিয়ে ঠিক এই জিকির করিছে। এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধানমন্ডি, তাও তো আমি অন্তত শান্তি পেতাম যে এই বাড়িটা রক্ষা করেছি। কথা কয় না? আর চার দোকানে বসে বুড়ি টানে আর বলে আপা ঢোকবে, শয়তান কথা। হ্যাঁ, আবার বাতাস ফেরবে, বাতাস ফেরবে তো ঠিক আছে, তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। তা তোর বানের পানির মতো ভাষার দরকার নেই। আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিপির গুঁড়া একটুকুন মুইতে একটা 1 বিঘা জমি ভিজো দিন, তোর মেশিনই কত পানি আস দেখি। লিকসার দেওয়ার সময় আন্দাজ খুঁজে পাই। এইসব লিকসার দিয়ে নেত্রীর পথ, নেত্রীর বুঝাইছে যে আমরা আসি, ভয় নেই, আমরা মুইতে দিলেও ডুবে যাবে। নেত্রী মনে করলে অসুবিধা নেই, তাহলে ওরা মেশিন খাটাবে। মেশিন করলে কইনি ও পাশে চলে গেছে। ঠিক না বেঠে? শয়তানের এই কথাগুলো না বললে বলো নেত্রী এত খারাপ হয় না, কথা কয় না। বিপদে ফেলাই দেয় স্যার, বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা। আর খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক দূর টাইম পার হয়ে যাচ্ছে, খালি কোন দিক যাব, একদিক করলে আর একদিক হয় না। আচ্ছা ওইটা বাদ দেন, যে কথা বলছিলাম ওই জায়গায় আসি। মমতাজ গান গেয়েছে সংসদে, কনে বাবার নামে বোনের নামে গান গেয়েছে। তাহলে তুই এখন যখন নেই একটা গান গাবি না? আমি শিখাই দিলাম, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এরম গাওয়ার দরকার আছে না? গেয়ে তে বলছে আমাদের হাত হাত তো শরীর যুক্ত এই তোর এইসব বলা তো, তুই এই গানটা গা, তাহলে বসবো তুমি ইমানদার। তুমি খেলে ওগে এখন আবার বলো গায়ে হাত হাত, তাকে তো বল কৃষ্ণকে, কথা কয় না। আল্লাহ মাফ করুন, এখন গান গাচ্ছে না কেন? একটু গাছ কি গাছে বলো। আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কি কথা ঠিক আছে বাজার? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আমার ভাইজান একটা মোবাইল কিনে দিয়েছিল, স্ত্রী শখ করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া। উনি অনেক কষ্ট করে, না নিজেরই তো আইফোন নেই, তাহলে রেডমি, হ্যাঁ রেডমি ফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দিয়েছে। ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইয়েছে, দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে এই ফোন আমি চালাবো না। তুমি করো বিএনপি, তুমি আওয়ামী লীগের শেখ হাসিনার ফোন আমার আইনটি লেখা, বলেন যে সংসারে অশান্তি হয়ে গেল, ঠিক না বেটে? যাই হোক ভাইয়ের আমার, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, বিএনপি করবে, জামাত করবে, হেফাজত করবে, জাসদ বাসদ সবাই করতে পারবে, কিন্তু জনগণের পরে জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে, অনেকের কলিজায় আগুন জ্বলেছে, কলিজা ছারখার হয়ে গেছে। কিন্তু সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই, বলেন এরা সত্যিকার অর্থে মানবতার পক্ষে না মানবতার দুশমন? মানবতার পক্ষে যদি হইতে তাইলে আবার সাতক্ষীরায় আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন তোমার মানবতা কোথায় ছিল? অনেকেই আবার বলে এই দেশে আওয়ামী লীগ বা অন্য যারা পালিয়ে গিয়েছে তারা রাজনীতি করতে পারবে, আমাদের কোনো আপত্তি নাই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা বলে যে পারবে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল, সরাইতে পারো নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনা অফিসার দেশপ্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে, নির্বিচারে তাদেরকে 12 বছর 13 বছর 15 বছর করে জেলে, 17 বছর 18 বছর করে জেলে রেখেছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন কোরআনের খাদেমদেরকে অ্যারেস্ট করেছে, কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, আহারে এই মানুষটার কোরআনের ময়দানে আর ফিরতে দিল না, সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, তারা জানাজাও পড়তে দিল না, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ছাত্র জনতার বুকে গুলি চালালো, শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা, আমার আবু সাইদ বুক পেতে দিয়েছিল, ধারণা ছিল এই বুকে গুলি করবে না, কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো। পুলিশেরা এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে, একটু বলবেন। আমি বললাম ইমেজ ফিরার জন্যে আমাদের আওয়াজ করা লাগবে না, যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, শুধুমাত্র অ্যাকশন নিয়েছে, লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই, তারপরেও লোকজন পালিয়েছে, আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ। বলেন ঠিক কিনা? সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো, আপনারা এই জনগণের গোলাম, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের 3 পিস হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল ড্রেস হয়, পায়ের কেটস হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয়। সুতরাং সেই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের বিরুদ্ধে কোনো ভূমিকা যেন নেবেন না। জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, জনগণ কিন্তু আপনাদের আর আস্ত রাখবে না, কারণ এই জনগণ জেগেছে,
এই জনগণ যেভাবে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেইভাবেই দেশ চলতে হবে। আর আমাদের মেসেজ ক্লিয়ার, যারা মনে করে আমরা আসলে জামাতে ইসলামের কথা বলি, হেফাজতে ইসলামের কথা বলি, আমরা আসলে চরমনা ইসলামের কথা বলি, তাবলিগি ইসলামের কথা বলি, না ভাইরা না। যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয়, আমরা তাদের পক্ষে আসি না নাই? সেদিন একজন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে কায়েম করা নেবো না, বলছে ওকে তো নেবো না। যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আসি না নাই? যদি অন্য কোন দল কোরআনের রাজ কায়েম করে দেয় তাদের পক্ষে আছি, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না। ঠিক না ঠিক? যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলে, যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের আইন দিয়ে দেশ যদি না চালায়, তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে, ওয়াজ চলবে, বক্তৃতা চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, হরতাল চলবে, অবরোধ চলবে। এটাই তাওহীদি জনতার সিদ্ধান্ত। আমরা আসলে জামাতের না, চরমনার না, আওয়ামী লীগের না, বিএনপির না, জাসদের না, বাসদের না। আমাদের বক্তব্য হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কারা কারা আল্লাহর হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, বিল্লাহি তাকবীর। সত্যি কি আল্লাহর পক্ষে আছেন? আল্লাহর পাগল আপনারা? আল্লাহর পাগল? আল্লাহর পাগল যদি হন, তাইলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে। লাইলি আর মজনু প্রেম করেছিল। লাইলি আর মজনু কি করেছিল? এদের একে অপরের দেখা হয় না। তো মজনু দেখতে গেল লাইলি, যেই ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে। এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না, তো মজনুরে দুধ খাওয়াও, প্রতিদিন বাড়ির থেকে গায়ে দিয়ে নিয়ে ওরা দুধ খাওয়াও। তো দুধ খাওয়াই না দেখে আমি দেখলাম যে ফিরি ফিরি এক গ্লাসকে দুধ মাগনা যায়, একটু খাওয়া যায়। আমি এসে বললাম আমি লাইলির পাগল। তো আমি ওখানে বসি প্রতিদিন এক গ্লাস করে দুধ খাই। এটা দেখে আমার মাহফিল পরিচালক ও বলছে আজকেরই লাভ কি, তো ও যাই বলছে আমিও লাইলির পাগল। তো যাই আমার পিছনে বসেছে। আবার ভাই চিন্তা করলো দুধ যেহেতু ফিরি, বলছে আমিও পাগল। তো এই করতে করতে লাইলির 1-150 পাগল জুটি গেছে, প্রতিদিন দুধ খাওয়ায়। লাইলির বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি, এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরু দেওয়া হবে না, অস্ট্রেলিয়াতে এই বিমানে করে আনতে হবে। কেন তা বলছে মজনু মেলা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এত মজনু তো আমার দরকার নেই, আমি খালি একটা নেবো। কই একটা তো এই তো মেলা, সব কয় আপনার পাগল। কয় এর মধ্যে একটা খাঁটি আছে, তুমি খুঁজি বের করো। বান্ধবী কয় আমার এত বেরেনে ধরে না, আপনি বলেন কি দেখি করতাম। কয় শোনো, আজকে গিলাস নিয়ে যাবা, খালি গিলাস নিয়ে যাবা, আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যে বলবা লাইলির মজনু যারা, লাইলির পাগল যারা, তারা এই লাইলি বলিছে 1 গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? গিলাস যাই ধরিছে, আমার কাছে ধরিস পয়লা। আমি বললাম যে আমার ওয়াজ করতে যাইতে হবে বাবা, আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না, আমি টাকা বাইনানে রাখিছি, না গেলে একদম কাঠি খুলে দেবো। এই বইলে আমি উঠে হাঁটা দিয়েছি। ভাই ধরিছে, ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে, কাল তারেক মনোয়ার আসবো। আমার দেওয়া হবে না, উনার ধরিছে, বলছে আমি মাহফিলের অতিথি। আমি অতিথি, আমাদের চাষার ধরিছে, চাষা বলছে বুড়ো বয়সে আমি যদি রক্ত দিই তো তাহলে আর ওই রক্ত শুনে এখানে মরে যাবো, কবর পর্যন্ত যাওয়া হবে না। তো এইভাবে সব মজনু এক এক করে কেটে গেছে, খালি বাকি আছে মেনডা। কোনটা? ওর কাছে যাই গিলাস ধরিছে, বলছে লাইলি তো রক্ত চাইছে, বলছে গিলাস ধরো, ভৈরি পাঠাই দিস। বোঝা গেছ তো? তাহলে আসল মজনু চিনা গেছ তো? তো আমরা সবাই আল্লাহর পাগল না? কথা কয় না? মাঝে মাঝে রক্ত লাগলে বোঝা যায় যে পাগল আছে কি না। বলবেন যে আমার ধান কাটতে যাতে হবে, হ্যাঁ। কেউ কেউ আমার বউ বলিস কি, বউ বলিস যে আল্লাহ নবী বউর খুশি রাখতে হবে, তা বউ বলিস আজকে বাড়িতে বেরো ভালো। তা আমি আল্লাহ নবীর হাদিস মিলে খুশি রাখার জন্য আজকে যাবো না। শুনুন, ওরে হাদিস আল্লাহ আছে না ভাই? আপনারা কি এরাম না ওই অরিজিনালটা? আল্লাহর পাগল অরিজিনালটা, অরিজিনাল কারা কারা হাত উঁচু করেন? সব অরিজিনাল। আল্লাহ আমি তো হাত উঁচু করিস, আমিও অরিজিনাল। আমিও অরিজিনাল। তো তাহলে রক্ত দিয়া লাগবে তো, দেখি তাড়াতাড়ি। এন গান শুনবো, তা সে রক্ত দিয়ে নি একটু। হ্যাঁ বাবারে, একটু লাইন, এই যে ওয়াজের লাইনটা তো বুঝতে হবে বাবু। আমি আজকে বিশেষ বক্তা। হ্যাঁ, তাহলে আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 200 কেন, অন্তত 500 টাকা না দিলে হয়? নাউযুবিল্লাহ, এতে রক্ত হইলে এটা এই 200 যখন এই যেটাও থাক, এই যখন ফেরত যাওয়ার দরকার নেই। এই হইল আসল
যারা ও ছেলে বিলে এর তো তোকে পরীক্ষা নিয়ে এক পরীক্ষায় ফেল করেছিলি, এই পরীক্ষায় ফেল করলি বলে তোরা মানে আগে তো পরীক্ষায় ফেল করি জাহান নামে যাচ্ছিলি, আর এখন ফেল করলি জাহান নামও জায়গা হবে না। কোয়ানে তা আমুক হতে পারবো না। তাইলে আসল মজনু যারা তারা এই কোরআনের মাহফিল মাদ্রাসা হাফেজে কোরআন পড়ে, এই মাহফিল মাদ্রাসা এবং হাফেজে কোরআনদের জন্য একটু পকেটের থেকে কিছু রক্ত খরচ করতে। আমি ব্যক্তিগতভাবে 700 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও। ইয়াইউল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলেছে এমন কথা বলিয়ে না যা কাজে করো না। আমি করিতে শুরু করলাম, এইবার আপনারা করেন, দেখি ওয়াজে কতদূর কাজ হয়েছে। দেখি এইবার কিনা কত দেবেন, 5,000, 2,000, 10,000, 3,000, 1,000, ভিতরে যারা যাবে ভিতরে যেতে পারেন, আর যারা এসে দেবেন দিয়ে যেতে পারেন। মুসাফা টিভি 200 টাকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও থাকতে পারে। আল্লাহ মুসাফা টিভি 200 টাকা দান করলো, দানকে কবুল করে দাও, নেখায়াত দান করো আল্লাহ, চ্যানেলটার বরকত দিয়ে দাও আল্লাহ, সাবস্ক্রাইব যেন বেড়ে যায়, লাইক কমেন্ট শেয়ার যেন বেড়ে যায় আল্লাহ। আমার ভাইজান যে উদ্দেশ্য নিয়ে চ্যানেল খুলেছি সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয়, তৌফিক দান করে দাও, বলেন আমিন। হ্যাঁ, এক্ষুনি মাদানী ভাই আমার আব্দুর রহিম আল মাদানী আমি দেখা করে এসেছি, উনি আসবেন এখনই। উনি আসার আগে আপনাদের কাছে মাত্র 5-7টা মিনিট একটু হাত বাড়াতে চাই। ওগো আমার ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 200, 300, 500 যে যা দেবেন তাড়াতাড়ি নাম কি? সগীর ভাই 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে দাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কিডা তাড়াতাড়ি দেন। ওগো আমার যুবকেরা, 1,000, 2,000 আল্লাহর নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর প্রেমের পাগল যারা তারা কোরআনের জন্য। ওই ভুয়া মজনু হইলে হবে না, ওই ভণ্ড মজনু হইলে হবে না। আল্লাহর মজনু এমন হতে হবে, আল্লাহ চেয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা যে জান আর মাল খরচ করবা, ওই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করে দেব, জান্নাতটা বিক্রি করে দেব। বলেন সুবহানাল্লাহ।